Rozgar Do Nyai Do F was launched at the Pradesh Congress Bhavan on Sunday at the initiative of Pradesh Youth Congress in the state along with the entire country. Pradesh Youth Congress President Rakku Das, Youth Congress leader Partha Pratim Datta and others were present at the press conference today. In a press conference, the President here spoke against the BJP government. দিল্লি থেকে এই প্রোগ্রামের জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের ইনচার্জ করা হয়েছে ডক্টর পার্থ প্রতিম দত্তকে। আজকে মূলত ডক্টর পার্থ প্রতিম দত্তের নেতৃত্বে আজকে এই আমাদের রোজগার দো ন্যায় দো ক্যাম্পেইন লঞ্চ হয়েছে। আমার এই ব্যাপারে ডক্টর পার্থ প্রতিম দত্ত আপনাদেরকে বিশদভাবে বিবরণ দেবেন। প্রথমে আমি বলতে চাই যে রোজগার দো ন্যায় দো এই ক্যাম্পেইনটা কেন লঞ্চ করা হয়েছে সারা ভারতবর্ষে। আপনারা জানেন সারা ভারতবর্ষে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস রোজগার দো ন্যায় দো এই ক্যাম্পেইনটা লঞ্চ করেছেন, কারণ 2014 সালে নরেন্দ্র মোদীজির সরকার এই দেশে ক্ষমতায় আসার আগে ওনারা বলেছিল দেশ কা युवा क्यों रहे बेरोजगार आपकी बार मोदी সরকার। ওনারা বলেছিলেন বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে, কিন্তু আজ 2014 থেকে শুরু করে 19 গেল, আজ 24 এসে গেছে। এই 10 বছরে চাকরি হয়েছে মাত্র 8 লাখ। এবং নরেন্দ্র মোদীজি যে স্লোগান তুলেছিলেন দেশ কা युवा क्यों रहे बेरोजगार आपकी बार मोदी সরকার, আজ দেশের যুবকরা বলছে পদ্মফুল শুকিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে পাপড়ি, কারণ প্রতিশ্রুতি দিয়েও হলো না আমাদের বছরে 2 কোটি চাকরি। আজকে যখন দেশের যুবকরা নরেন্দ্র মোদীর ভাওতাবাজি ধরে ফেলেছে, তখন নরেন্দ্র মোদীজি 2024 সালের ধর্মকে নিয়ে রাজনীতি শুরু করেছেন। আপনারা দেখেছেন যে রাম মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, তারপরও এই 24 নির্বাচনকে সামনে রেখে নরেন্দ্র মোদীজি পাগল হয়ে গেছিলেন যে এই রাম মন্দির উদ্বোধন করার জন্য। আপনারা দেখেছেন আমাদের নেতা রাহুল গান্ধীজি বারবার বলেছেন যে আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই, আমরা সেকুলার পার্টি, আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেকুলার যে কথাটা আছে সেই কথাটাকে আমরা মান্যতা দিয়ে আমরা রাজনীতি করি। আমরা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করতে চাই না, আমরা মানুষকে জাতের ভিত্তিতে ভাগ করতে চাই না। এখন আমাদের প্রশ্ন হলো, এই ভারতবর্ষ যুবা দেশ, এই ভারতবর্ষে 65% যুবক এই ভারতবর্ষে বসবাস করেন, যুবক যুবতী। তাহলে কেন এত পার্সেন্টেজ বেরোজগার এই ভারতবর্ষে? আপনারা বলেছিলেন আমাদের সময় বেরোজগারের সংখ্যা বেড়েছে, আপনারা তখন স্লোগান তুলেছিলেন বেরোজগারকে বছরে 2 কোটি চাকরি দেবেন। আমাদের মনমোহন সিংজির সরকারের সময় কংগ্রেস আমলে বেরোজগারের পার্সেন্টেজ ছিল 17%। আজকের দিনে দাঁড়িয়ে সেই পার্সেন্টেজ 25%-এর উপরে দাঁড়িয়েছে। কেন? এখন আপনারা বলেছিলেন আমাদেরকে চাকরি দেবেন, আমাদেরকে ঘরে ঘরে কর্মসংস্থান দেবেন। আজ যখন কর্মসংস্থানের কথা, চাকরির কথা আজকে যখন যুবকরা বলছে, তখন বিজেপির সরকার বলছে পকোড়া ভাজার জন্য। আরে পকোড়া ভাজবো তো কি করে ভাজবো? পকোড়া ভাজতে যে তেলটা লাগে সেটা কংগ্রেস আমলে যে তেল 90 টাকা দিয়ে পেতাম আমরা, সরিষা তেল, সেটা এখন 200 টাকা হয়েছে। পকোড়া ভাজতে গিয়ে যে এলপিজি সিলিন্ডার, সেটা আমরা কংগ্রেস আমলে 414 টাকা দিয়ে পেতাম, আজ সেটা 1200 টাকা হয়ে গেছে। পকোড়া ভাজতে গিয়ে যে আটা ময়দা লাগে সেটার মধ্যে আপনারা জিএসটি লাগিয়ে দিয়েছেন। আমরা কি করে পকোড়া ভাজবো? এটা সারা দেশের যুবকরা আজ প্রশ্ন করছে। রিপোর্টে প্রণব, Agartala, Chini Khorang।